আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা নিষেধগুলো আপনাকে পালন করা লাগবে। কিন্তু আমরা শুধু বিপদের সময় আল্লাহকে স্মরণ করি। যখন ঘেরে মাছ হয় না তখন আমরা বলি আল্লাহ ঘেরে মাছ দাও। যখন ঝড় ওঠে ওই সময় আমরা স্মরণ করি আল্লাহর কথা, কিন্তু ঝড় চলে গেলে আমরা আল্লাহর কথা স্মরণ করি না। বিপদের সময় আল্লাহকে স্মরণ করি, বিপদ চলে গেলে আমরা আল্লাহকে স্মরণ করতে চাই না। বলেন তো, বিপদ দিতে পারে আল্লাহ, আবার বিপদ থেকে মুক্তি দিতে পারেন আমার আল্লাহ। বিপদের সময় যে মুসিবত আল্লাহ দিতে পারেন, বিপদ চলে গেলে মনে হয় ওই মুসিবত আর আল্লাহ দিতে পারে না। নদীর মাঝখানে যখন ঝড় ওঠে ওই সময় মনে করি আল্লাহ নদীর মাঝখানে আসি, ঝড় উঠছে, কিনারে যাইতে পারলে বেঁচে যায়। যে আল্লাহ নদীর মাঝখানে ঝড় দিয়ে আপনাকে মৃত্যু দিতে পারে, ওই আল্লাহ নদীর কিনারে আনার পরেও আপনার মৃত্যু দিতে পারে কি পারে না বলে? এজন্য নদীর মাঝখানে যেমন ভয় করা লাগবে, নদীর কিনারে ওঠার পরেও তেমন ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করতে হবে। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? দুনিয়ার নেতার থেকে, তোমার সম্পদের থেকে, তোমার জীবনের থেকে তুমি সব সময় 24 ঘন্টা তোমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর একটা আইনের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবা না। এমন ভয় করবা তোমার নেতা তোমার মাথায় পিস্তল ঠেকায় বলবে এই আইন অমান্য করো, না হলে তোমাকে মৃত্যু দিব। তুমি যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, নেতার পিস্তলের সামনেও তুমি স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। কেমন ভয়? আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ থেকে একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। যুবক কেনা বেচা করার জন্য মদিনায় আসলেন। আসার পরে যুবক তার ঘোড়াটা একটা গাছের গায়ে বেঁধে রেখে যুবক এবার একটু বিশ্রামের জন্য চলে গেলেন। যুবকের ওই ঘোড়াটা যে গাছের গায়ে বেঁধে রাখছিল, ওই গাছ থেকে রশি ছুটে গিয়ে পার্শ্ববর্তী একজনের ক্ষেতের মধ্যে গিয়া তার ছোট ছোট যে চারাগুলা রোপণ করেছে ওই চারাগুলা খেয়ে নষ্ট করে ফেলেছে। ওই ক্ষেতের মালিক, ওই বাগানের মালিক যখন দেখল ওই গাধাটা তার ছোট্ট ছোট্ট রোপণ করা চারাগুলা যখন খেয়ে নষ্ট করে ফেলেছে, ওই ক্ষেতের মালিক আসার পরে ওই গাধার দিকে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারল। পাথরটা গিয়ে ওই ঘোড়ার মাথার মধ্যে লাগার সাথে সাথে রক্ত বের হয়ে ঘোড়াটা জায়গায় ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ওই ঘোড়ার মালিক, ওই যে যুবক মদিনায় আসছে ব্যবসা করার জন্য, ওই যুবক ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াটা আর নাই। এবার যুবক ঘোড়া খোঁজা শুরু করলো। এক সময় গিয়ে দেখলো একটা বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় মৃতভাবে ঘোড়াটা পড়ে আছে। এবার দেখলো পাশে একটা বৃদ্ধ মানুষ বসা। জিজ্ঞাসা করলো, ওগো মুরব্বী, আমার এই ঘোড়াটা কে মারলো? বলে, আমি মেরেছি। আমি ওই ঘোড়া আমার ক্ষেতের ফসল নষ্ট করে ফেলেছে, তাই আমি তার দিকে পাথর নিক্ষেপ করেছি, কিন্তু পাথরটা তার মাথায় লাগার কারণে ওই ঘোড়াটা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। যুবক চিন্তায় পড়ে গেল, কিভাবে 300-350 কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি ফিরবে। যুবক রাগ হয়ে গেল। রাগ হওয়াটাই তো স্বাভাবিক। যুবক এবার রাগের বশীভূত হয়ে ওই বৃদ্ধকে একটা ঘুষি মারল। মারার সাথে সাথে বৃদ্ধ মানুষ পড়ে গিয়ে পাথরের সাথে তার মাথাটা লেগে জায়গায় বৃদ্ধটাও ইন্তেকাল করে ফেলল। বৃদ্ধ যখন ইন্তেকাল করলো, পাশে কেউ নাই, পাশে কেউ নাই, কেউ দেখে নাই। যুবক চিন্তা করলো, হায় হায়, আমি কি করে ফেললাম? আমি তো এই বৃদ্ধ মানুষকে হত্যা করে ফেললাম। আমি এখন কি করব? আমি তো খুনি হয়ে গেলাম। আমি কি এখন এখান থেকে পালিয়ে চলে যাব? কেউ তো দেখে নাই। আমি পালিয়ে চলে গেলে কেউ আমাকে দোষারোপ করতে পারবে না।
যুবক হঠাৎ চিন্তা করলো, আশেপাশে কেউ নাই, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন একজন। তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? যুবক চিন্তা করলো, কেউ তো দেখে নাই, কিন্তু দেখছেন তো আমার আল্লাহ। আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিবেন, ওরে দাতিনাখালীর মুসলমান, যুবক চিন্তা করে দেখলো, ওই সময় যদি আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় খুনি হিসেবে দাঁড় করায়া দেন, আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দুনিয়ার কেউ দেখে নাই তো কি হয়েছে, আমার আল্লাহ তো দেখছে। আল্লাহর ভয়ে যুবক ওই লাশের পাশে বসে আছে। সুবহানাল্লাহ! কেমন ভয়! কেউ দেখে নাই, কোনো সাক্ষীও নাই, কিন্তু যুবক চিন্তা করছে, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন আমার আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে আল্লাহ। যুবকের ওই পাশে বসে থাকার পরে ওই বৃদ্ধার সন্তানগুলা যখন আসলো, দেখো তার বাবাটা মৃতদেহটা পাশে পড়ে আছে। যুবককে জিজ্ঞাসা করলো, ও ভাই, আমার এই বাবাকে কে হত্যা করলো দেখছুনি? যুবক বলল, আমি হত্যা করছি, তবে আমি ইচ্ছা করে হত্যা করি নাই। আমি ইচ্ছা করে হত্যা করি নাই, আমি রাগের বশীভূত হয়ে তাকে একটা ঘুষি মারছি, সে পড়ে গিয়ে মাঠের মধ্যে পাথরে আঘাত লেগে মৃত্যুবরণ করছে। আমি ইচ্ছা করে মারি নাই। এখানে কেউ দেখে নাই, কোনো সাক্ষীও নাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে, আমি মুসলমান, আমার আল্লাহর ভয়ে আমি স্বীকার করছি, আমি ইচ্ছা করে মারি নাই। কিন্তু যুবকেরা তাদের বাবার হত্যার এই কর্মকাণ্ডের বিচার দিয়েছে ওমরের কাছে, বিচার দিয়েছে ওমরের কাছে। দুনিয়ার মধ্যে যদি এমপি সাহেবের কাছে বিচার যায়, আর অপরাধটা যদি এমপি সাহেবের কোনো আত্মীয় হয়, বলেন তো বিচার কি শক্ত হয় নাকি নরম হয়? বিচার নরম হয়। ফোন কলে বিচার নরম হয়ে যায়। যেই অপরাধ করে এমপি সাহেবের কাছে ফোন চলে যায় যে, এমপি সাহেব, আমি তো আপনার দল করি, আপনার কর্মী, ওই যে লোকটা অপরাধ করছে ও আমার মাস্তাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের বউয়ের ঘরের দুলা ভাই, তার বিচারটা একটু নরম করে দিয়ে। কিন্তু ইসলামে কি এরকম কোন সুযোগ আছে? বিচারে চলে গেল ওমরের কাঠগড়ায়। ওমর ডাক দিলেন যুবককে, যুবককে ডাক দিয়ে বললেন, তুমি হত্যা করে ফেলেছো, আল কিতাল, হত্যার বদলে হত্যা ইসলামের আইন, তোমাকে এখন হত্যা করা হবে। বলো তোমার শেষ ইচ্ছা কি? বলো তোমার শেষ ইচ্ছা কি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো শেষ ইচ্ছা নাই, তবে আমার একটা ইচ্ছা আছে। আমার বাসার পাশে একটা মুদি দোকানদার, তার কাছ থেকে আমি মালামাল খাই, ক্রয় করি, সে আমার কাছে কিছু টাকা পাবে, আমি চাই তার ঋণটা পরিশোধ করে দিয়ে আসতে। কারণ কিয়ামতের ময়দানে হকদার ঋণদার জামিনদার হয়ে যাবে। কিন্তু আপনি আমি, আমার কাছে মানুষ যদি টাকা পায়, আপনার আমার কিছুই মনে হয় না। টাকা নেওয়ার সময় মানুষ যখন ঋণ নেয় সে তখন রাজা থাকে, আর যখন ঋণ দেওয়ার পরে টাকা ফেরত নিতে হয় সে তখন কাঙ্গালের মতো হয়ে যায়। আপনি আমি ঋণ নিয়ে তো চিন্তা করি না। যুবক বলল, আমার শেষ ইচ্ছা, আমি বাড়ি যেতে চাই। বলেন তো কেউ কি মেনে নিবে? হত্যাকারী, ফাঁসির দণ্ডের আসামি বাড়ি যাইতে চাইলে কেউ কি মেনে নিবে? কেউ মেনে নিবে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ওগো যুবক, তোমাকে তো এভাবে আমি ছাড়তে পারবো না। তোমার যদি কেউ জামিনদার হয়, বলো তোমার যদি কেউ জামিনদার হয়, তাহলে সে যদি জামিন নিয়ে তোমাকে মুক্তি দেয়, তুমি যদি ফিরে না আসো, তোমার এই হত্যা, তোমার এই মৃত্যুদণ্ড তার উপর কার্যকর হবে। এই শর্তে যদি কেউ তোমাকে জামিন দেয়, তাহলে তোমাকে ছেড়ে দিতে রাজি আছি। যুবক বলল, কেউ কি আসো আমার জন্য? আমি একজন মুসলিম, আমার জন্য কি কেউ আসো যে আমার জামিনদার হইবা? কেউ তো জামিনদার হতে চায় না। যুবক যদি না আসে, ওই হত্যার দণ্ড, ওই মৃত্যুদণ্ড তার উপর কার্যকর করা হবে। কেউ তো রাজি হয় না। একজন রাজি হয়ে গেলেন, হযরতে আবু যর। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও আবু যর, তুমি জানো তুমি কি বলছো?
এই যুবক যদি না আসে এই হত্যাকাণ্ড তোমার উপর কার্যকর করা হবে। বলো তোমার সাথে কি সম্পর্ক? হযরত আবু জার ডাক দিয়া বলে, আমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই, আমার সাথে তার একমাত্র সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আমার সাথে তার সম্পর্ক ঈমানের সম্পর্ক। একটা ঈমানের সম্পর্ক থাকার কারণে চিন্তা করে দেখেন, তার মৃত্যুদণ্ড আসামি তার ঘাড়ে দোষ নিতে দ্বিধাবোধ করে না। আর আজকে আমাদের সমাজে মুসলমান শুধুমাত্র টুপির কারণে বিরোধিতা করে, মুসলমান পাঞ্জাবির কারণে বিরোধিতা করে, মুসলমান দল দেখে কোরআনের কথা শুনে এমনও মুসলমান আছে না নাই? আজকে দেখবেন এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে, এক হুজুর তার মতের না হইলে তার মানে দোষের আর কিন্তু শেষ নাই, তার মতো খারাপ আর কেউ নাই। মুসলমান চিহ্নিত করে টুপি দেখে যে সে আমার দলের নাকি অন্য দলের, টুপি গোল নাকি লম্বা সে ডিভাইড করে যে টুপিটা উঁচু তাহলে মানে আমার দলের, আর ওর টুপি নিচু ও মানে অন্য দলের, ওর পাঞ্জাবি গোল ও মানে আমার দলের, আর ওর পাঞ্জাবি ফাড়া ও মানে অন্য দলের, ওর দাড়ি লম্বা ও মানে আমার দলের, আর ওর দাড়ি খাটো ও মানে অন্য দলের। আজকে এই মুসলমানরা আজকে মুসলমানরা এই বিরোধিতার কারণে আজকে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, ঠিক কিনা বলেন? একটা সময় মুসলমান বদরের যুদ্ধে 300 সাহাবী নিয়ে হাজার হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছেন। বদরের যুদ্ধে হাজার হাজার কাফের, আর মুসলমানরা 300 সাহাবী নিয়ে মাত্র 8টা তলোয়ার নিয়ে মুসলমানরা বিজয় লাভ করছে কি করে নাই? আর আজকে 92% মুসলমানের দেশে আজকে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত একটাই কারণ, মুসলমানরা ঐক্য হতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা যদি ঐক্য হতে পারত, আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আজকে কখনো আপনার এই মুসলমানদের উপর নির্যাতন করতে পারত না। বিগত সময় দেখা গেছে মাহফিলের মধ্যে 144 ধারা জারি হয়, মাহফিলের মধ্যে কোরআনের কথা বলতে গেলে বাধা আসে। সেই সময় 92% মুসলমান বাংলাদেশে ছিল, কিন্তু ঐক্য না থাকার কারণে ইহুদি, নাসারা, খ্রিস্টান, ফ্যাসিবাদরা মুসলমানদের উপরে এই জুলুম চালানোর সুযোগ পেয়েছিল। বলেন ঠিক কিনা? মুসলমানরা যেদিন ঐক্য হবে সেদিন আর এই বাংলাদেশ নয়, পুরা বিশ্বে ইসলাম কায়েম হয়ে যাবে। মুসলমানদেরকে ঐক্য হতে হবে। এই বাংলাদেশে এক সময় তাসলিমা নাসরিন কোরআনকে নিয়ে বিকৃত করছিল, কোরআনের আয়াত নিয়ে অবমাননা করছিল। ওই সময় প্রত্যেকটা মুসলমান কোন দল দেখে নাই, কে জামাত করে, কে চরমনাই করে, কে হেফাজত করে দেখে নাই। ওই সময় প্রত্যেক মুসলমান হিসেবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অনুসারী হিসেবে সবাই যখন একসাথে হুঙ্কার দিয়ে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলছিল, ওই সময় তাসলিমা নাসরিন এক কাপড়ে রাত্রির অন্ধকারে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। আজকে মুসলমানদের উপরে আজকে নির্যাতন। মুসলমান যদি আবার দলমত নির্বিশেষে, মুসলমান যদি আবার দলমত নির্বিশেষে, কে কোন পীরের মুরিদ নির্বিশেষে, কে কোন দল করে নির্বিশেষে, কে কোন টুপি মাথায় দেয় এটা না দেখে, কে কোন পাঞ্জাবি অনুসরণ করে না দেখে, কে মিলাদ পড়ে, কে মিলাদ পড়ে না দেখে না, কে কিয়াম করে, কে কিয়াম করে এটা না দেখে, যে মুসলমান কে জামাত করে, কে চরমনাই করে, কে হেফাজত করে, কে খেলাফত না দেখে মুসলমান যদি ঐক্য হয়ে আবার হুঙ্কার দিতে পারে, এই বাংলার জমিন থেকে নয় পুরা বিশ্ব থেকে আবার নাস্তিকরা পাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদেরকে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম আল্লাহকে ভয় করতে হবে। ওমর যখন মৃত্যুদণ্ড কার্যকর করে দিবে বলে হযরতে আবু জরকে বলে দিলেন, ও আবু জর, এই দোষীর মৃত্যুদণ্ড কিন্তু তোমার উপর কার্যকর হবে। হযরত আবু জর বললেন, ওই ভাইয়ের সাথে আমার ঈমানের সম্পর্ক, ওই ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার গলায় ফাঁসির দড়ি পড়তেও আমি দ্বিধাবোধ করব না। আমার ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার গলায় ফাঁসির রশি পড়তেও আমি দ্বিধাবোধ করব না। আর আপনি আমি মুসলমান, আমার ভাইকে কেমনে বাস দেওয়া যায় এই ছাড়া আপনার আমার মাথায় কোনো চিন্তা থাকে না। একজনের মেয়ে বিবাহ হচ্ছে,
ওর মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে, আমি মুসলমান, আমার সহ্য হয় না। ওই বরপক্ষের লোক যখন আসে তাকে গিয়ে বলে, জানো মেয়ের কি সংবাদ আছে? এমন মুসলমান আছে না নাই? মেয়ের খবর তো জানো না, মেয়ে অমুক যায়, অমুক 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 কিছু করছে। মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু হযরত আবু যর বলেন, ওই ভাইয়ের সাথে আমার ইমানের সম্পর্ক, ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার গলায় ফাঁসি দড়ি পড়তেও আমি দ্বিধাবোধ করব না। হযরত আবু যর যখন দায়িত্ব নিলেন, জিম্মাদার নিলেন, সময় দেওয়া হলো, পরের শুক্রবার ফাঁসি কার্যকর করা হবে। যুবককে মুক্তি দেওয়া হলো। যুবক বাসায় গিয়ে তার ঋণদারে ঋণ পরিশোধ করার পরে যখন ফিরে আসবে, ওই সময় মাকে ডাক দিয়ে বলে, ওগো আম্মা, আমি একজন মানুষকে হত্যা করে ফেলছি, আমার উপর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আমাকে আবার ফিরে যেতে হবে, আমাকে শেষ বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিতে গিয়ে একটু দেরি হলো। শুক্রবার নামাজের পরে ফাঁসির কার্যকর হবে। যুবকের অনুপস্থিত দেখে হযরত ওমর ঘোষণা দিয়ে দিল, আবু যরকে ফাঁসির কাস্টে ঝোলাবা। ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য সব কিছু প্রস্তুত হয়ে গেল। যুবক আসতে একটু দেরি হচ্ছে। হযরত ওমরের মন মানে না। একজন ওয়াচেনা যুবকের জন্য জলিল কদর সাহাবী হযরত আবু যরকে ফাঁসির কাস্টে ঝোলানো লাগতেছে। হযরত ওমর চিন্তা করলেন কি হবে। কিছুক্ষণ পরে দেখলেন দূর থেকে একটা ঘোড়া অতি দ্রুত বেগে ছুটে আসতেছে, আর ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসামি হাজির, আমার জন্য আমার ভাইকে ফাঁসি দিও না, আমি হাজির হয়ে গেছি। যুবক যখন হাজির হয়ে গেল, হযরত ওমর চিন্তা করে দেখল। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক, তুমি তো চাইলে নাও আসতে পারতাম, তোমাকে তো কেউ চিনে না, তুমি কেন আসলা? যুবক ডাক দিয়া বলে, আমার ভাই আমাকে আমার জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে, আর আমি মুসলমান, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে দুনিয়ার মায়া আমি ত্যাগ করতে আমার কাছে কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। তো কেমন আল্লাহকে ভয় করে নিজের জীবন চলে যাবে জানার পরেও আল্লাহর আইন মানার জন্য নিজে ফাঁসির কাস্টে ঝুলতে দ্বিধাবোধ করে নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। আল্লাহকে ভয় যেমন করতে হবে, আবার ভয় করতে হবে, অনুসরণ করতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। যদি আমি আমল করব, আমলগুলা যদি নবীর তরিকায় হয়, তাহলে আপনার আমলগুলা কবুল হবে। আর যদি আমলগুলা নবীর তরিকা ছাড়া বাদ দিয়া অন্য কোনো তরিকায় হয়, আপনার আমলের 1% 1 আনা দাম আল্লাহর কাছে নাই। আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? আজকে আমাদের সমাজে দেখা যায় মহিলাদের এত পরিমাণ বেপরদা। মহিলারা কিন্তু আল্লাহকে বেশি, কিছু কিছু মহিলা আল্লাহকে বেশি ভয় করে, আর অধিকাংশ মহিলা আল্লাহকে কম ভয় করে। সামনে কিন্তু আবার 14 ফেব্রুয়ারি আসতেছে। এ সময় কিন্তু দেখবেন 14 ফেব্রুয়ারি বিভিন্ন পার্কে দেখবেন যুবক আর যুবতীদের অশ্লীল ছায়ামেলা। আমি এখান থেকে 2 দিন আগে ঢাকাতে ছিলাম। আমি ওই ঢাকা থেকে আসার পথে সংসদ ভবনের পাশ দিয়ে আসতেছি। ওই সময় পাশে একটা পার্ক আছে, জিয়া উদ্যান, এখন নতুন নাম করা হয়েছে মনে হয় চন্দ্রিমা উদ্যান। তা আমি চিন্তা করলাম যাই একটু দেখে আসি, ঘুরে আসি। নাউজুবিল্লাহ, যাওয়ার পরে দেখি প্রত্যেকটা গাছের কোনায় 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 নারী আর পুরুষদের অবাধ মেলামেশার অশ্লীল যৌবনের অশ্লীল বেহাপনা ছাড়া আর কিছুই নাই। বলেন তো এরা কি আল্লাহকে ভয় করে? এরা আল্লাহকে ভয় করে না। আবার কিছু কিছু নারী আছে, মহিলা আছে, স্বামীর সামনে খুব ফ্রেশ হয়ে ফাইনভাবে সুন্দরভাবে পরিচালনা চলাফেরা করে, আবার টিকটকে গিয়ে আবার ওই সমস্ত মহিলারা আবার টিকটকে গিয়ে ট্রেন কাঁপায়। এমনও মহিলা আছে না নাই? এখনকার মহিলারা খুব টিকটকের প্রতি আসক্ত, টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য। এরা কিন্তু আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না। নাম রহিমা হতে পারে, নাম জরিনা হতে পারে, মুসলমানদের মতো নাম হতে পারে, কিন্তু এরা কিন্তু পরিপূর্ণ আল্লাহকে ভয় করে না।
আবার কিছু যুবকেরা তো আছে আবার ওই সমস্ত টিকটকে ওই সমস্ত ফিল্টার মারা মেয়েদেরকে দেখে আবার প্রেমে পড়ে, আবার ছ্যাঁকাও খেয়ে আবার বিভিন্ন স্ট্যাটাসও দেয়। আবার অনেক যুবক আছে ওই সমস্ত ফিল্টার মারা মেয়েদেরকে দেখে প্রেমে পড়ে, প্রেম করে, রিলেশন করে আবার তারা আবার ছ্যাঁকা খাওয়ার পরে আবার আত্মহত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। এদের মধ্যে আসলে পরিপূর্ণ ইসলামের জ্ঞান নাই। এজন্য সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। যদি কোরআনকে সন্তানকে হাদিস শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার ওই সন্তান দ্বারা কখনো অশ্লীল বেহাপনা খারাপ কাজ হবে না। আমরা মনে করি আমার সন্তানকে মনে হয় ডাক্তার বানাইতে পারলে সাকসেস, সন্তানকে ডাক্তার বানাইতে পারলে সাকসেস, আমার সফলতা চলে আসছে। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে পারলে আমার সফলতা চলে আসছে, সন্তানকে ব্যারিস্টার বানাইতে পারলে আমার সফলতা চলে আসছে। কিন্তু শিক্ষিত হলেই কিন্তু আদর্শ মানুষ হওয়া যায় না। কারণ শিক্ষিত হলেই যদি আদর্শ মানুষ হওয়া যাইতো তাহলে আমার বাংলাদেশে শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ ঢুকাইতে পারতো না, ঠিক কিনা বলেন? এরকম নজির নাই বাংলাদেশে? রডের বদলে বাঁশ ঢুকাইছে নাই? ইঞ্জিনিয়ার কি অশিক্ষিত? ইঞ্জিনিয়ার মূর্খ না, ইঞ্জিনিয়ারের আদর্শ শিক্ষার অভাব। আজকে আমাদের সমাজে ডাক্তার নামে ডাকাত বেশি। গরিব মানুষ রিক্সা চালায়, অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে ডাক্তার 10টা পরীক্ষা দিয়ে দেয়, সব পরীক্ষা দেয়। পরীক্ষা করতে করতে রিক্সাওয়ালা গরিব মানুষ যতটুক টাকা ডাক্তারের কাছে নিয়ে গেছে, পরীক্ষা করতে করতে তার ওষুধ কেনার টাকা শেষ হয়ে যায়। এই রকম ডাক্তার নামে ডাকাত আমাদের সমাজ আছে না নাই?